টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলা শেষে থেমেছে ইরান ইসরায়েল সংঘাত। যদিও ৬০০ দিন পেরোনোর পরেও গাজায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রচেষ্টা জোরদার করেছেন মধ্যস্থতাকারীরা। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন এই তথ্য। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা সম্পাদনের কাজে নিয়োজিত আছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। কেসারের শেকড় থেকে শিখরে। I think great progress is being made on Gaza. I think because of this attack that we made, I think we're going to have some very good news. I was talking to Steve Witkoff, who, by the way, is terrific. But he did tell me that Gaza is very close. ২৬ মে থেকে উপত্যকায় ত্রাণ সরবরাহের কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা জিএফএইচ। গেল এক মাসে সংস্থাটি থেকে ত্রাণ সংগ্রহের সময় হামলায় প্রাণ হারিয়েছেন ৫ শতাধিক ফিলিস্তিনি। এই বিষয়ে কোনো শব্দ উচ্চারণ না করলেও হামাসের বিরুদ্ধে ত্রাণ লুটের অভিযোগে সরব ইসরায়েলি রাজনীতিবিদরা। হামাসের হাতে ত্রাণ পৌঁছানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জোট সরকার ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী, যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে উপত্যকায় আবারও ত্রাণ সরবরাহ বন্ধ করেছে তেল আবিব। পাশাপাশি উপত্যকায় ত্রাণ লুট বন্ধের পরিকল্পনা পেশ করতে সেনাবাহিনীকে ২ দিনের সময় বেঁধে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই সঙ্গে উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার গাজায় আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। বৃহস্পতিবারও বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য মিলেছে। এমন পরিস্থিতিতে আরব লীগ বলছে, ইরান ইসরায়েল সংঘাতের সমাপ্তি গাজা সংকটের সমাধানের সূচনা করতে পারে। الحرب الإسرائيلية على إيران خلال الأيام الماضية قد حرفت الأنظار، ربما أنظار البعض عن بؤرة الصراع الرئيسية। গাজার পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে আগ্রাসন। বুধবার রামাল্লায় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। পাশাপাশি আইডিএফের অভিযানে আটক করা হয়েছে অর্ধশতাধিক মানুষকে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।